পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শুরু করছি আজকের পরিবেশনা। দাদা মায়েরা কথা বলছেন মাস্টার দিলীপ বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক পেজের পরিবেশনায় শুনছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বৈতন্ত্রের ভাবধারায় দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই আমার আনন্দিত। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি শেয়ার করতে এসেছি, আমাদের যারা সৎসঙ্গী হলে আপনি অবশ্যই ভিডিওটা শুনবেন। জীবনে আমার জীবনে প্রত্যেকটি সৎসঙ্গের জীবনে খুব প্রয়োজনীয় একটি ভিডিও। দাদা মায়েরা, আমরা যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে ভাবিত অর্থাৎ সৎমন্ত্রের দীক্ষা নিয়েছি, আমাদেরকে মাঝে মাঝে প্রায়শই আমরা বিভিন্ন অধিবেশনের আয়োজন করে থাকি। অবশ্য অধিবেশন সেটা যার যার ব্যক্তিগত ভাবে আমরা আয়োজন করে থাকি, যার যার গৃহে নিয়ে আমরা আবার সমষ্টিগত ভাবে কোনো কোনো কোথাও কোথাও এলাকাবাসী মিলে, কোথাও গ্রামের মানুষ মিলে, কোথাও উপজেলা মিলে, বা অনেকটা কেন্দ্র সেন্ট্রাল ভাবেও আমরা অনেক সময় যৌথ ভাবে অর্থাৎ অনেকে মিলে সার্বজনীন ভাবে আমরা ওইসব সার্বজনীন উৎসব যেখানে পালিত হয় সেখানে প্রায়শই দেখা যায় গুরু ভাইদের মধ্যে একটা মনোমান্যতা দেখা যায়। অনুষ্ঠানে কার্যক্রম নিয়ে অনেকের মনে ধারণা আসে যে আমি এত কাজ করছি, ও তো কাজ করে না, ও বসে বসে নেতৃত্ব দিচ্ছে, ও কাজ করছে, ও ফাঁকি দিচ্ছে, আমি এই কাজ করছি সেই কাজ করছি। অনেকে অনেক ধরনের মনে ভাবনা সৃষ্টি করে। এই ব্যাপারে আমার ঠাকুর স্পষ্ট সুন্দর ভাবে একটি উদাহরণ রেখে গিয়েছে। এটা জানি না আজকে তাই অর্থাৎ কোন অনুষ্ঠানে ঠাকুরের কোনো কাজ, কিন্তু অনুষ্ঠানে নয়, যে কোনো ঠাকুরের যে কোনো কাজ আমরা যখন করি, এই কাজ করার পিছনে কারণ থাকে। সেই কারণটা হয়তো আপনি আমি জানি না, তিনি জানেন। তিনি তার ইচ্ছায় আমাদের মঙ্গল কামনা করেন। এই হচ্ছে মূলত বিষয়, আমরা জানি না বলে আমরা এই আলোচনার বিষয়বস্তু পাই। ঠাকুর সশরীরে যখন দেওঘরে ছিলেন তখন খবর পেলেন ঠাকুর পাড়াতেই, দেওঘরের আশপাশে কোনো একজন বুড়িমা, তার অনেক বয়স হয়ে গেছে, আর এই শেষ বয়সে তার মৃত্যু হচ্ছে না, আবার তিনি হাঁটা চেরা চলাফেরা করতে পারছেন না, তার শয্যা থাকে। এদিকে তার 3 ছেলে রয়েছে, ছেলে কিংবা ছেলের বউয়েরও এই বুড়ি মায়ের সেবা দেখাশোনা কিছুই করে। তাই এই বুড়ি মায়ের বিছানায় বসে বসে অনেক কষ্টে জাতিপাত করতে থাকে, পায়খানা সবকিছু বিছানার মধ্যে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না ঠিক মতো। তার ছেলের বউয়েরা সবকিছু দেখছে না, আবার ছেলেরা তাদের কর্ম ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা এই সমস্ত বিষয় আসল নিয়ে কোন অবস্থা আছে, কেমন আছে আর দেখার প্রয়োজন। এই খবরটি একটা পর্যায়ে দেওঘরে ঠাকুর বাড়িতে গিয়ে পড়ল। ঠাকুর একজনকে বললেন, জানতো একটা কাজ করো, একজনকে বললেন একটা কাজ করো, আমাদের মন্দিরে অল্প বয়সে বিধবা হওয়া একটা আছে, একটা হলো সদ্য মন্দিরে সে থাকছে, বয়সে বিধবা হয়ে গেছে, তাই ঠাকুরের কাছে আসলে দিয়েছে, ঠাকুর আমার আর কোন গতি নেই, মন্দিরে থেকে তোমার আশ্রমে থেকে তোমার পাদপদ্ম। ঠাকুর বলছেন, হ্যাঁ এখানে থাকলে তো মনে হয় ভালো হয়, মনে শান্তি পাস, থাক। এই বিধবা মাটিকে বললেন একটা কাজ, ওই গ্রামে এক বৃদ্ধ মা আছেন, তার দেখাশোনা করার মতো কেউ নেই, তার 3 ছেলের বউ থাকা সত্ত্বেও, 3টা ছেলে থাকা সত্ত্বেও তাকে সেবা সত্যি কেউ নেই। একটা কাজ, তুই প্রতিদিন সকালবেলা যাবি, যে সারাদিন ওই বুড়ি মায়ের সেবা করবে, দেখাশোনা করবে, যা কিছু লাগে সব কিছু তুই আমাকে জানাবি, আমি সব দিব। তুই শুধু বুড়ি মায়ের কাজ
মন্দিরে ছিল, সারাদিন থাকবে এখানে। সারাদিন থেকে সে বুড়ি মায়ের সেবা করবে, যা করতে হয় তা করবে। সন্ধ্যার সময়, রাত্রের সময় তুই মন্দিরে ফিরে যাবে, এ হচ্ছে তোর কাজ। আর যখন যা প্রয়োজন হয় তুই আমাকে যা, আজ হতেই চলে যা। ঠাকুরের আদেশ তো মাটি এই বুড়ি মায়ের বাড়ি দেখলেন, বুড়ি মায়ের সেবা অনেকটা ঠিকের কাজ। কারণ এই বুড়ি মায়ের বিছানাপত্র কিছু নোংরা হয়ে আছে, মালা হয়ে আছে, তাই অনেক কষ্টে তিনি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করলেন। মুখে দেখে বুঝতেই পেরেছে অনেকদিন হলো বুড়ি মায়ের শরীরের মধ্যে পানি করেনি, তিনি পরিষ্কার বিছানায়। আর তার যে ছেলের বউয়ের আছে তারা দূর থেকে দেখে ফিসফিস করছে, আবার মনে মনে হিংসাও করছে। কেন হিংসা করছে জানেন? পাড়া প্রতিবেশীরা কি বলা বলে করবে, তারা তো বলবে এখন, ও মা, দেখছি মন্দির থেকে একটি মহিলা এসে তাদের শাশুড়ি মায়ের সেবা যত্ন করছে, অথচ 3-4টে জোয়ান বউ থাকতে ঘরে তারা তার শাশুড়ি মায়ের করছে। এই প্রতিহিংসায় তারা মনে মনে বুদ্ধি আটছে কিভাবে এই মহিলাকে। পরদিন হতেই এই 3 যা মিলে এই বিধবা মহিলা মায়ের পিছনে লেগে, তারা সব সময় ওই মাটিকে সব সময় তার ভুল করতে, তার খুশি করতে, তাকে বিভিন্ন কথা আঘাত দিয়ে কথা বলা শুরু করছেন। এমন একটা পর্যায়ে আসলে 2-4-5 দিন পর এই মেয়েটি এখানে আসতে, উনি অনেক বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, না আমি এখানে আর আসবোই না, আজই শেষ। আমি ঠাকুরকে গিয়ে বলবো আমি এই বাড়িতে যাব না। ঠাকুর যাকে পারে, যাকে দিয়ে পারেন তাকে দিয়ে কাজ করার। আর বুড়ি মা আমার এমন আমার কি হয়, কেন আমি তার সেবা শুশ্রূষা করবো? 3টা ছেলে বউ থাকতে তারা করছেন, তার মেয়ে শুনছে 2টা আছে, 2টা বিয়ে হয়, তারা একটু সাহায্য করছে না। আমি কোথায় কে, আমি কেন এই বুড়ি মায়ের সেবা শুশ্রূষা? ঠাকুর বা কেমন করে আমাকে এই কাজটা করতে চাইলেন? এই ভাবতে ভাবতে চলতে মনে ঠাকুর ওই ভগবান সত্য আজ ভারী দেখাচ্ছে, একটু আকাশে দেখাচ্ছে, কি ব্যাপার হয়েছে এখানে বুড়ি মায়ের? আগে না ঠাকুর, আমি আর ওই বাড়িতে যাবো না। কেন যাবো? কি হন বুড়ি মা আমার? আমাকে আপনি প্রতিদিন পাঠিয়ে দেন। আমাকে যে মন্দিরে আশ্রমে অন্য কোনো কাজ করান, আমি যেহেতু আপনার কাছে খাই থাকি, আমাকে মন্দিরে অন্য কোনো কাজ করান, কিন্তু এই বুড়ি মায়ের সেবা শুশ্রূষা কেন যাবো? কি হন উনি আমার? তিনি ঠাকুর একটা কথা জিজ্ঞেস করেছেন, তিনি বেশ কতগুলো এবং খুব বিরক্তি ভরে বললেন, কি ভাবছিস এই কাজ করার জন্য আমার আশ্রমে লোকের অভাব, তাই বলেই তোকে যেতে বলেছি? জানিস তুই পূর্বজন্মে কি করেছিস? তুই তোর শ্বশুর শাশুড়ির সেবা করেছিস। আজ এই 3 যা যেমন করে তার শ্বশুর শাশুড়িকে ফেলে রেখেছে বিছানার মধ্যে দিনের পর দিন, তুইও আগের জন্মে তাই করেছিলি, তাই পরের জন্মে তুই শাস্তি হয়েছে। আজকে তোর এই অবস্থা, তুই অল্প বয়সে, বাল্য বয়সেই তুই বিধবা হয়ে গেছে। ভেবেছিলাম ওই বুড়ি মায়ের সেবা শুশ্রূষা করে তোর আজ জীবনের যে শূন্য স্থানটা পূরণ করে নিলে আগামীতে, তাই তোকে দয়া করে পাঠিয়েছিলাম বুড়ি মায়ের সেবা। আমার লক্ষ্যের কোনো অভাব নেই, আমি এখন বললে লোক যাবে বুড়ি মায়ের সেবা করার জন্য। তোকে পাঠিয়েছিলাম এই জন্য, তোর মঙ্গলের জন্য। কারণ আমি চেয়েছিলাম আগের জন্মে তোর শ্বশুর শাশুড়িকে সেবা শুশ্রূষা না করে যে অপরাধ করেছিস, সেই অপরাধের কিছুটা হলো তুই বুড়ি মায়ের সেবা করে তোর কামটা পূর্ণ হতো, অপরাধ কিছু কমত। তুই যখন সে সুযোগ দিলে না, ব্যাস তোর যাওয়া দরকার নেই। হ্যাঁ,
তো বুড়িমায় যা হবার হবে। এবার এই ছোট্ট মাটি, বিধবা মাটি বুঝতে পারলেন পায়ে পড়ে, আমি তোমার অধম, আমি এক অধম, আমি বুঝতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর, আমি আর কখনো এমন কাজ করবো না। কাল থেকে আমি প্রতিদিন যাবো ওই বুড়ি মায়ের করার জন্য, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন আমি তার সেবা করবো ঠাকুর। আমার সাথে কোনো কিছুই অবহেলা থাকবে না, কোনো বিরক্তি থাকবে না, খাবার মেন চাইবে, আমাকে আবার একটু সুযোগ দিন ঠাকুর। তো দেখো ছোট দাদা মায়েরা বুড়ি মাটি হয়েছিলেন। ঠাকুরের এই লীলা থেকে, ঠাকুরের এই কাহিনী থেকে আমরা কি মেসেজ, আমাদের মরাল শিক্ষা থাকে? অর্থাৎ ঠাকুরের কাজ যখন যে যে অবস্থা করার সুযোগ পান, সে অবস্থা আমরা করতে হবে, বিনা প্রশ্নে, বিনা তর্কে, বিনা প্রতিবাদে, বিনা বিনিময়ে। অর্থাৎ কোনো কিছু বিনিময়ে কিংবা কোনো কিছু শর্তে কিংবা কোনো তর্ক করে বুঝ হলে এমন ধরনের ঠাকুরের কাজ করলে সেটা আমাদের ঠাকুর যখন আমাকে যে কাজটা করাচ্ছেন আমার মঙ্গলের জন্যই সেই কাজটা ঠাকুর আমাকে করাচ্ছেন, এই ভেবে যদি আমরা হই তাহলে আমাদের দাদা মায়েরা বেশ কিছুক্ষণ কথা বললাম, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানতে ভুলবেন না। গুরু বা দেখে আরো ভালো হয়। ভালো থাকেন, জয় গুরু।